আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। ঈশ্বর একজনই। ঝরঝর শব্দে বৃষ্টি পড়ছে, চমৎকার। কয়েকদিনের মধ্যে মাঠঘাট, বাগান, বাড়ি, খেলার মাঠ খরার কবল থেকে মুক্তি পেল। সঠিক সময় কে বৃষ্টি বর্ষান, কে সব কিছু তরতাজা রাখেন? ঈশ্বর, যিনি একমাত্র অস্তিত্বমান। ইসরায়েল জাতি একসময় তা সম্পূর্ণ ভুলে গিয়েছিল। কেবলমাত্র তিনিই তো বৃষ্টি দান করেন ও সূর্যের আলো দান করেন। লোকজন কাঠ বা পাথর দিয়ে দেবতার মূর্তি বানিয়ে নিয়েছিল। এ সকল দেবতাদের একজনের নাম হলো বাল দেবতা। তারা বিশ্বাস করত এ মৃত সত্তার কাছ থেকে শস্য, ফল ফলাদি ও মেষপাল বৃদ্ধি পাবে। এই ভ্রান্ত শিক্ষা বিস্তারের জন্য একজনই দায়ী, আর তিনি হলেন রাজা আহাব। এটা শুরু হয়েছে তার অবিশ্বাসী স্ত্রী ঘরে আসার পরে। তার স্ত্রী ইসাবেল যে দেশ থেকে এসেছে, ওই দেশে সত্যি ঈশ্বরের একমাত্র বিষয় কেউই কিছু জানত না। সে তার ধর্মীয় মতবাদ সাথে করে নিয়ে আসে, আর তা হলো বালদেবের পূজা, যা ইসরায়েল দেশেও পরিচিত করালো। রাজা আহাব নিজেও বালদেবের পূজা দিতে রাজি হলো। ফলে গোটা জাতি তাকে অনুসরণ করতে শুরু করলো। তবে সকলে তাতে রাজি হলো, কিন্তু এলিও রাজি হলেন না। যারা সত্যিকার ঈশ্বরের সাথে আন্তরিকভাবে ছিলেন, পরিচিত, অনুরক্ত, তাদের মধ্যে এলিও ছিলেন অন্যতম। একদিন তিনি প্রার্থনায় বসলেন। হে ঈশ্বর, 3 বৎসর কালের জন্য বৃষ্টি বন্ধ করে রাখো, যেন গোটা জাতি বুঝতে পারে যে একমাত্র তুমিই বৃষ্টি ঝরিয়ে থাকো আর ফসল ফলিয়ে থাকো। এলিয়ের দৃঢ় বিশ্বাস ছিল যে তিনি সবকিছুই করবেন, কেননা ঈশ্বর মাত্র একজনই। তিনি দ্রুত রাজদরবারে হাজির হলেন। সাক্ষাতের কোনো পূর্ব অনুমতি না নিয়েই তিনি সরাসরি রাজদরবারে রাজার কক্ষের দিকে যেতে উদ্যত হলেন, যেখানে রাজা নিজে বসেন। নির্ভীকভাবে রাজার সম্মুখে বসে তিনি রাজাকে বললেন, রাজা আহাব, ঈশ্বর অবশ্যই বেঁচে আছেন। পরবর্তী 3 বছরের মধ্যে আর এক ফোঁটাও বৃষ্টি হবে না। আর এ ঘটনার মধ্য দিয়েই আপনি বুঝতে পারবেন একমাত্র জীবন্ত ঈশ্বরের মহিমার বিষয়। রাজা কোনো কথা বলার পূর্বেই এলিও অদৃশ্য হয়ে গেলেন। তারপর কি হলো, তারপরে যে কি ঘটনা ঘটেছিল, তা এর পরবর্তী নাটক শুনলে তোমরা জানতে পারবে। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্টবক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।